পূজার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনারা সবাই জানেন। পূজা প্রচণ্ড ভালোবাসা পাচ্ছে হবু শ্বশুর বাড়ির থেকে। আর আপনাদের একটা সবার ইচ্ছাও আছে বর কেমন, কি, কে সেই পাত্র, তাই না? ঠিক না? তো সব খুব ভালো ছেলে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, চিন্তা করতে পারছেন না। আর পূজার সঙ্গে খুব সুন্দরও মানাবে। আর পূজার হবু শাশুড়ি পূজার জন্য এইসব নেল পালিশ, টিপ, এইসব ক্লিপ, মাথার ক্লিপ কোথাও ঘোরো, এসব পাঠিয়েছে। শ্বশুরমশাই আবার এক ফাঁকে এসে আবার ডেয়ারি মিল্ক দিয়ে গেছে। আর দীঘা ঘুরতে যে হবু বর, এই যে এত সুন্দর একটা, একটু পেন্ডেন্টটা পরো, হ্যাঁ পরো, এইসব নিয়ে এসছে ওর জন্য, এত কিছু নিয়ে এসছে। নাও পড়ো। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই একটু দেখার ইচ্ছা আছে যে কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। থাকুক, হ্যাঁ, সে সবাইকে একটু দেখিয়ে দিই, কি অসুবিধা কি আছে। আমি এক ঝলক দেখাচ্ছি, পরে আবার আপনাদের দেখানো হবে। পূজা কি হলো, একটু পাশাপাশি যাও, ঠিক আছে না? কি আবার হাতটা পরে ফেলো আর পাশাপাশি যাও। আরে বাবা, আজকে ক্যাজুয়াল মুডেই আছে, ঠিক আছে আমাদের। হ্যাঁ, দাঁড়া। নমস্কার, জয় মা দুর্গা বল। দেখতেই পাচ্ছেন সৌরভ এখানে এসছে, সৌরভের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, ওর মা বাবা সবাই মিলে বিয়ে। এদিকে একটু পাশাপাশি দাঁড়াও। তো অবশ্যই হবে, আপনারা আশীর্বাদের দিন দেখবে। আজকে তো দেখা করতে এসছে, আর এই দীঘায় গেছিল, নিজের কাজের সূত্রেই গেছিল দীঘায় আর কি, অফিস থেকে, তাই তো? তার জন্য নিয়ে এসছে, আর পূজার সঙ্গে দেখাও করতে এসছে, তেমনভাবে কথাবার্তা হয়নি। হ্যাঁ, তো আমি আজকে পারমিশন দিলাম, তুমি আজকে ওকে বাড়িতে ছেড়ে আসো, ঠিক আছে? ওকে, তোমার তো স্কুটি আছে মনে হয়, হ্যাঁ, সোজা নিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আসো। আজকে পারমিশন দিলাম, যে এতদিন বিয়ে ঠিক হয়েছে তবুও তোমাদের আলাদাভাবে কোনো কথাবার্তা হয়নি, তা আজকে এইটুকুনি রাস্তায় যেতে যেতে কথা বলে নাও। হ্যাঁ, ঘোরাঘুরি করার দরকার নেই, সোজা রাস্তায়, ঠিক আছে? আর রবিবার দিনকে তো আপনাদের কেমন লাগছে বলতে, পাশাপাশি দাঁড়া না, এরকম করছিস কেন? একদম দেখতেই পাচ্ছেন, একদম সুন্দর মানিয়েছে, দেখুন কত সুন্দর। আপনার কি মতামত বলুন, আগে আমি বলবো না। হ্যাঁ, আজকে খুব ক্যাজুয়াল মুডে, একটু টায়ার্ডও আছিস তুই না? ব্যাস, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা আরও ফ্রেশ মুডে ওকে দেখতে পারবেন। আর মানে আমাদের তো পছন্দ করেছি আমরা, আপনাদের কেমন লাগছে এই জড়ি আপনারা বলুন। হ্যাঁ, পূজা একটু মোটা হয়েছে নাকি দেখতো, একটু মোটা হয়েছে না? হ্যাঁ, আজকে 16 সোমবার খতম, মানে আজকে 16 সোমবার কমপ্লিট হলো ওর। দেখ, আজকে এটাই অবাক কাণ্ড, আজকে 16 সোমবার কমপ্লিট হলো। আজকে তোর সঙ্গে একটা ব্রতর মধ্যে ছিল, কিন্তু দেখ কমপ্লিট হলো, পুরো নিরামিষ, পুরো 4 মাস ধরে নিরামিষ। এবং আজকে একটা অদ্ভুত যোগ, এটা ভগবান না তো কি বল, এটা তোর সঙ্গে আজকে ও যাচ্ছে। তাহলে এই 16 সোমবারের সন্ধ্যাবেলায় ব্রত কমপ্লিট করে তারপরেই কিন্তু ও ঠাকুরের কাছ থেকে তাহলে পারমিশনটা পেলো যে তুই ওকে বাড়ি ছেড়ে দিয়ে আসিস। আর আমাদের ছেলেও প্রচণ্ড ভদ্র সভ্য। হ্যাঁ, আর পূজাকে নিয়ে যাওয়ার পারমিশন, পূজাও যেতে চাচ্ছিল না, কিন্তু 16 সোমবার কমপ্লিট হওয়ার পরে এটা আপনারা বলবেন, কমেন্ট করবেন কি এর মাহাত্ম্য। দৈবিক আছে, দেবতার আছে, ভগবান আছে তো। হ্যাঁ, আর তুই তো ছোটবেলায় শিব ঠাকুর পেয়েছিলিস, তাই না? তা আমি জানি না, তো শিব ঠাকুর তো পেয়েছিল ছোটবেলায়। আর দেখুন, আর 16 সোমবারের ব্রত করে পূজাও কিন্তু একদম বর পেয়ে গেছে। আপনাদের কেমন লাগছে বলবেন। আর 16 সোমবার কমপ্লিট, দুজনকে আমি অনুমতি দিলাম, তুমি একটু বাড়িতে ছেড়ে দিয়ে আসো ওকে। হ্যাঁ, এইটুকুনি পৌঁছে আবার রবিবার দিনকে যেহেতু মেন কথা হবে আর কি, যাবে আর কি, কথা তো হয়েই গেছে আমাদের, ওরা যাবে, তখন আমি পূজাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এখানে যখন যাবে ও দেখেও আসবে তোমাদের বাড়িটারি, ঠিক আছে? তুই খুশি তো? খুশি? ও বাবা, ঠিক আছে, সবাইকে নমস্কার বলে দে সৌরভ। জয় মা দুর্গা। সবার আশীর্বাদ কামনা করো তো। হ্যাঁ, সবাই এবার আশীর্বাদ দেবেন, এই জড়ি যেন সালামাত রাহে, জড়ি সালামাত রাহে। ঠিক আছে, কেমন জড়িটা হয়েছে বলবেন, আর আমাদের পছন্দ কেমন তাও বলবেন। এটা ঠাকুরই চয়েস করে দিয়েছে, সবাই দেখে দিয়েছে, আর দেখানো যাবে না বলছে, সবাই দেখে নিয়েছে। আচ্ছা, কই গলায় হাতটা পরেছো? না, আমি
আচ্ছা ঠিক আছে, পরে আবার সাজুগুজু করে পড়ো, ঠিক আছে? ওকে, বস 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 বস। সবই ঠাকুরের লীলা খেলা। দেখ 16 সোমবারের ব্রত কমপ্লিট। আজকেই কেন হবে? তাহলে এই দিনটা ঠাকুর নির্ধারিত করে রেখেছিল। যাক ভালো, সবই মায়ের লীলা খেলা। তুমি খুশি তো? তুমি খুশি? পূজাকে পছন্দ তো মন থেকে? একদম একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সম্বন্ধটা ঠিক করে দিলাম, তুমি দেখলে না, আমরাই দেখে দিলাম, তাই তো? তাহলে এরা ভগবান দেখে দিয়েছে, তাই তো? ঠিক কি না? যাক, আর মেয়ে তো হাসছে, তার মানে পছন্দই আছে। বল জয় মা দুর্গা। দেখতে পাচ্ছেন পূজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। আগের থেকেই বলে দিলাম। পূজা দি এখন ব্যস্ত আছে। কেন পূজা দিকে বিরক্ত করছিস? আপনি কথা বলেন একটু। খাও বকে শুধু। এই পূজা যাও। দেখুন আপনারা, পূজা এখন বাড়ি যাচ্ছে আমাদের জামাইবাবুর সাথে। হ্যাঁ, জামাইবাবুর সাথে বাড়ি যাচ্ছে। তোকে না ডিউটি তো আমার নাই। এই দুটোর এই একটা সমস্যা। তুমি আমার সামনে দাঁড়ালো কেন? আর দাঁড়াও, মুখটা দেখাও। হ্যাঁ লজ্জা। তুমি শুধু আমাদের ওই ফেসবুক মৈত্রী দেবের পেজে আপনি যাবেন, দেখবেন ও ছাড়া আর কেউ নেই। তোমার লজ্জা কথা শুধু ওকেই দেখতে পাবেন, টাঙ্গুরের ছবি আর দেখা যাবে না। আমি নেই, আমি অত ভিডিও, সব ভিডিওতে থাকি না। এসে পরে বলো, তুমি একটু বেশি বেশি কেন বলছো? পরে বলো। হ্যাঁ কি বলেছো? বললাম না রাতে খাও। কিছু তো করার নেই, ভিডিওর মাঝখানে এখন তোমরা যা করবে সেটাই হয়ে যাবে। কি চান্স নেব? আমি আজকে কোনো চান্স নেই, মানে স্টার্ট করব না এরকম কোনো চান্স আজকে নেব না। যাও যাও। ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে থাকুক, ঠিক আছে, আমি মেয়ে হু না, আর চিন্তা মত করো। এই যে দেখতে পাচ্ছেন পূজা এখন বাইকে উঠবে, অলরেডি দাঁড়িয়ে আছেন। আমি একটু সামনে যাই, দাঁড়ান, তাহলে আপনারা একটু ভালো করে দেখতে পাবেন। আগের দিন আমার মিস্টেক হয়ে গেছিল। এই মুখ দেখাও। টাটা। দেখতেই পাচ্ছেন চলে গেল। তো চলুন আমরা আবার আমাদের জায়গায় ফিরে যাই। জয় মা দুর্গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট সবাইকে।